বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুদ্ধবিরতি চুক্তির স্পর্শকাতর সময়ে ইসরায়েল কেন লেবাননে হামলার পদক্ষেপ নিল? আমাদের হাত এখনও ট্রিগারেই আছে, ইরানের প্রেসিডেন্ট। যুদ্ধবিরতির পর থেকে ৯টি জাহাজ হরমুজ প্রণালী পার হয়েছে। লেবাননে হত্যাযজ্ঞের মাত্রা ভয়াবহ, জাতিসংঘ মানবাধিকার প্রধান। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। যুদ্ধবিরতি চুক্তির স্পর্শকাতর সময়ে ইসরায়েল কেন লেবাননে হামলার পদক্ষেপ নিল? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভবত ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এটা মানতে বাধ্য করাতে পারেন যে লেবাননও ইরান যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত। আর সেই পরিস্থিতি আসার আগেই ইসরায়েল লেবাননে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে বলে মনে করেন অনেকে। আবার কেউ কেউ মনে করেন এই যুদ্ধবিরতি নিয়ে অসন্তুষ্ট ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, কারণ ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের মতো লক্ষ্যগুলো অর্জনে ব্যর্থ হয়েছেন তিনি। তাই লেবাননে হামলা চালিয়ে এই নাজুক চুক্তিটি বানচাল করতে যুদ্ধ চালিয়ে যেতে চাচ্ছেন নেতানিয়াহু। লেবাননের ক্ষেত্রে নেতানিয়াহুর মূল লক্ষ্য হল হিজবুল্লার হুমকি নিশ্চিহ্ন করা, বিশেষ করে উত্তর ইসরায়েলের রকেট হামলা বন্ধ করা। এই লক্ষ্যে ইসরায়েল সেখানে স্থলবাহিনী পাঠিয়েছে এবং ঘোষণা করেছে লিতানি নদীর দক্ষিণ অংশ দখল করে একটি নিরাপত্তা বাফার জোন তৈরি করবে ইসরায়েল। এর ফলে দক্ষিণ লেবাননে আবারও ইসরায়েলি দখলদারিত্ব শুরু হয়েছে, যা আগে ১৯৮২ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত ছিল। ইসরায়েলি বাহিনী ওই এলাকার ঘরবাড়ি ও গ্রামগুলো ধ্বংস করে দিচ্ছে, যেখানে তাদের দাবি অনুযায়ী হিজবুল্লাহ যোদ্ধারা সক্রিয়। এতে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ইসরায়েল স্পষ্ট জানিয়ে দিয়েছে হিজবুল্লাহকে নির্মূল না করা পর্যন্ত তাদের সৈন্যরা ফিরবে না। তবে হিজবুল্লাহর ওপর ইসরায়েলের কঠোর হামলা চললেও এই গোষ্ঠীটির এখনও ইসরায়েলে হামলা করার ক্ষমতা রয়েছে। তাই শুধু সামরিক শক্তি দিয়ে ইসরায়েল লক্ষ্য পূরণ করতে পারবে কিনা তা কতটা বাস্তবসম্মত সেটি নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে, যেটি একটি অনির্দিষ্টকালের যুদ্ধ ও এর ফলে ব্যাপক ধ্বংসযজ্ঞের আশঙ্কা তুলে ধরছে। তবে এটি স্পষ্ট যে ইরান যুদ্ধবিরতি চুক্তিতে লেবাননের অবস্থান ঠিক কী হবে সেটি দ্রুতই পরিষ্কার হওয়া প্রয়োজন। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। আমাদের হাত এখনও ট্রিগারে আছে, ইরানের প্রেসিডেন্ট। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইসরায়েলকে হুঁশিয়ার করে বলেছেন, আমাদের হাত এখনও বন্দুকের ট্রিগারে আছে। লেবাননে বুধবার ৮ এপ্রিল ও বৃহস্পতিবার ৯ এপ্রিল চালানো ইসরায়েলি হামলাকে প্রাথমিক যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছেন ইরানের প্রেসিডেন্ট। তিনি বলেন, ইরান তার লেবানিজ ভাইবোনদের কখনোই একা ফেলে যাবে না। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে মাসুদ পেজেশকিয়ান ইসরায়েলি হামলাকে প্রতারণা ও সম্ভাব্য চুক্তিগুলো না মানার একটি বিপজ্জনক লক্ষণ হিসেবে বর্ণনা করেন। এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে আলোচনা অর্থবহ হবে না মনে করেন ইরানি প্রেসিডেন্ট। একই সাথে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আমাদের হাত এখনও বন্দুকের ট্রিগারে আছে। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। যুদ্ধবিরতির পর থেকে ৯টি জাহাজ হরমুজ প্রণালী পার হয়েছে। ইরান সরকার হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দেবে কিনা সে বিষয়টি নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। তবে বিবিসি ভেরিফাই এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে জাহাজের সীমিত চলাচল পর্যবেক্ষণ করেছে। মেরিন ট্রাফিকের জাহাজ ট্র্যাকিংয়ের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, মঙ্গলবার ৭ এপ্রিল রাতে যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে অন্তত ৯টি জাহাজ হরমুজ প্রণালী পার হয়েছে। এগুলোর মধ্যে ২টি তেল ও রাসায়নিক ট্যাঙ্কারও রয়েছে। বহুজাতিক সংস্থা জয়েন্ট ম্যারিটাইম ইনফরমেশন সেন্টারের পরিসংখ্যান অনুযায়ী যুদ্ধের আগে হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন গড়ে ১৩৮টি জাহাজ যাতায়াত করত। সামুদ্রিক নিউজ আউটলেট লয়েডস লিস্টের প্রধান সম্পাদক রিচার্ড মিডের মতে, ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলের এই যুদ্ধ জাহাজের আগের চলাচলকে প্রায় স্থবির করে দিয়েছে এবং প্রায় ৮০০টি জাহাজ এই অঞ্চলে আটকা পড়েছে। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। লেবাননে হত্যাযজ্ঞের মাত্রা ভয়াবহ, জাতিসংঘ মানবাধিকার প্রধান। লেবাননে ইসরায়েলের হামলায় বুধবার সংঘটিত হত্যাযজ্ঞের মাত্রা ভয়াবহ বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ফলকার তুর্ক। তিনি চলমান এই দুঃস্বপ্ন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
জেনেভা থেকে এএফপি জানায়, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী বুধবার ইসরায়েলের নজির-এর হামলায় অন্তত ১১২ জন নিহত এবং ৮৩৭ জন আহত হয়েছেন। তিনি এক বিবৃতিতে বলেন, আজ লেবাননে হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞের মাত্রা নিঃসন্দেহে ভয়াবহ। তিনি আরও বলেন, ইরানের সাথে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এমন হত্যাযজ্ঞ বিশ্বাসের অতীত। এটি একটি ভঙ্গুর শান্তির ওপর বিরাট চাপ সৃষ্টি করছে, যা বেসামরিক মানুষের জন্য অত্যন্ত জরুরি। বিবৃতিতে বলা হয়, ব্যাপক হতাহতের গেছে এবং হাসপাতালগুলো রোগীর চাপে ভেঙে পড়ার মতো অবস্থায় রয়েছে। বৈরুতে একটি হামলার স্থলে উপস্থিত জাতিসংঘ মানবাধিকার দলের সদস্যরা ধ্বংসস্তূপের নিচে বহু লাশ পড়ে থাকতে দেখেছেন বলে জানান। তুর্ক বলেন, আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী বেসামরিক মানুষ ও অবকাঠামো সুরক্ষিত রাখা বাধ্যতামূলক। তিনি বলেন, প্রতিটি হামলায় অবশ্যই আন্তর্জাতিক মানবিক আইনের মৌলিক নীতি, পার্থক্য নির্ধারণ, সামঞ্জস্য এবং বেসামরিকদের সুরক্ষায় সতর্কতা মানতে হবে। এই নীতিগুলো কোনোভাবেই আপসযোগ্য নয় এবং যে কোনো পরিস্থিতিতেই তা মেনে চলতে হবে, তিনি যোগ করেন। তিনি আরও বলেন, সব অভিযোগের দ্রুত ও স্বাধীন তদন্ত হওয়া উচিত এবং দায়ীদের বিচারের আওতায় আনতে হবে। গত ২ মার্চ ইরান সমর্থিত সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে রকেট হামলা শুরু করলে লেবানন এই যুদ্ধে জড়িয়ে পড়ে। এটি ছিল ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি হত্যার প্রতিশোধ হিসেবে চালানো হামলা।